আমি জানি বাংলাদেশের 90% কাচ্চির ফ্যান, তার মধ্যে আমিও একজন। কিন্তু পটুয়াখালীতে এমন এক জায়গার লোকেশন দিব যেখানে বিফ কাচ্চি মাত্র 220 টাকা, মাটনের কাচ্চি 240 টাকা আর বিফ তেহারি মাত্র 250 টাকা। এই প্রাইজে যা অন্য কোথাও পাওয়া যাবে না। এত কম দামে এমন স্বাদ আসলে কি সম্ভব? আর এটার লোকেশন কোথায়, কিভাবে যাবেন, সবই থাকবে আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হাই, আমি কবিতা। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমি চলে এসেছি পটুয়াখালী টাউন কালিকাপুর বড় চৌরাস্তার অবস্থিত হাজি বিরিয়ানিতে। বাইরে থেকেই দেখতে বেশ আকর্ষণীয়, আর ভিতরে ঢুকতে চোখে পড়লো একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো ইন্টেরিয়ার, লাইটিং, টেবিল, সেট আপ আর ডেকোরেশন সবকিছুতেই রয়েছে একটা প্রিমিয়াম ফিল। আর পুরো ডাইনিং স্পেসটা বেশ গোছানো, ছোট হলেও জায়গাটার মধ্যে একটা প্রিমিয়াম আর কমফোর্টেবল ভাইব আছে, যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে নিশ্চিন্তে বসে খাবার উপভোগ করা যায়। তবে শুধু ডেকোরেশন সুন্দর হলেই তো হবে না, তাই না? আসল প্রশ্ন হলো, এত কম দামে যে কাচ্চি আর তেহরির কথা সবাই বলেছে, তারটা কি সত্যি সেই লেভেলে? তো চলুন এবার অর্ডার করে নেই আর একসাথে জেনে নেই হাজি বিরিয়ানি আসলে হাইপের যোগ্য কিনা। আর এই হাজি বিরিয়ানির কিন্তু অনেকগুলো শাখা আছে। তো অবশেষে আমার অর্ডার করা সব খাবার টেবিলে চলে এসেছে। সত্যি বলতে একসাথে সাজিয়ে দেওয়ার পর পুরো টেবিলটাই যেন একেবারে ফুড ফেস্টে পরিণত হয়েছে। সামনে রয়েছে বিফ কাচ্চি, মাটন কাচ্চি, বিফ তেহারি, শাহী মোরগ পোলাও, দম বিরিয়ানি, চিকেন খিচুড়ি আর বোরহানি। প্রথম দেখাতে রাইসের কালার, মাংসের পরিমাণ আর পুরো প্রেজেন্টেশনটা বেশ আকর্ষণীয় লেগেছে। আমি ট্রাই করছি তাদের বাসমতি দম বিরিয়ানি, যার দাম মাত্র 190 টাকা। এই প্লেটারে থাকছে সুগন্ধি বাসমতি রাইস, একটি চিকেন লেগ পিস, একটি সেদ্ধ ডিম, একটি আলু আর সঙ্গে রয়েছে স্পেশাল মশলার ফ্লেভার। প্রথম লোকমাতে রাইসটা বেশ ঝরঝরে আর সুন্দর অ্যারোমেটিক লেগেছে। চিকেনটা ছিল সফট, জুসি এবং মশলাটা একদম ব্যালেন্স। সব মিলিয়ে 190 টাকায় এই প্লেটারটা আমার কাছে সত্যি ভ্যালু ফর মানি। এরপর আমি ট্রাই করলাম তাদের বিফ তেহেরি, যার দাম ছিল মাত্র 250 টাকা। প্রথম দেখাতে বিফের পরিমাণটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। রাইস ছিল ঝরঝরে আর মশলার ফ্লেভারও বেশ সুন্দরভাবেই ব্যালেন্স। বিফ গুলো ছিল খুবই সফট আর ভালোভাবে কুকড, তাই প্রতিটা বাইটে একটা রিচ টেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে 250 টাকার মধ্যে এই বিফ তেহরিটা আমার কাছে বেশ স্যাটিসফাইং লেগেছে। বিশেষ করে যারা বিফ লাভার তাদের জন্য এটা অবশ্যই একবার ট্রাই করার মতো। এরপর নিয়েছিলাম তাদের বিফ কাচ্চি, যেটার প্রাইস ছিল 220 টাকা। এই প্রাইসে এই প্লেটারটা সত্যি বেশ ভালোই লেগেছে। বিফটা ছিল বেশ টেন্ডার, রাইসে ছিল সুন্দর স্মোকি ফ্লেভার আর মশলার ব্যালেন্সও একদম ঠিকঠাক। তবে যারা বিফ খান না তাদের জন্য আছে মাটনের কাচ্চি, যেটার দাম ছিল 240 টাকা। প্লেটারে থাকবে একটি ভালো সাইজের মাটনের পিস, সঙ্গে একটি ডিম আর একটি নরম আলু। কাচ্চির আলুটা সুন্দরভাবে মশলা শোষণ করেছিল, তাই খেতে দারুণ লেগেছে। আর মাটনটাও ছিল বেশ সফট, সহজে হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছিল। রাইসের ফ্লেভার আর মশলার ব্যালেন্স ছিল বেশ ভালো। আমার কাছে সব থেকে বেশি বিফ কাচ্চিটা ভালো লেগেছে। কাচ্চি আর তেহরির পর এবার একটু ভিন্ন কিছু ট্রাই করলাম, শাহী মোরগ পোলাও। তার প্রাইস ছিল 170 টাকা। প্রথমেই নজর কেড়েছে এর সুন্দর প্রেজেন্টেশন। নরম তুলতুলে পোলাওয়ের সঙ্গে ছিল একটি জুসি চিকেন পিস আর রিচ গ্রেভি। চিকেনটা ছিল ভালোভাবে কুক করা আর গ্রেভির ফ্লেভার পোলাওয়ের সঙ্গে দারুণ ভাবে মিশে গেছে। সবশেষে ট্রাই করলাম তাদের চিকেন খিচুড়ি। প্রথম দেখাতেই খিচুড়ির সুন্দর রং আর ঘন গ্রেভিটা বেশ লোভনীয় লেগেছে। চিকেনটা ছিল নরম ও ভালোভাবে রান্না করা, আর খিচুড়ির প্রতিটা লোকমাতেই পাওয়া গেছে ঘরোয়া স্বাদের একটা আলাদা ছোঁয়া। যারা হালকা কিন্তু ফ্লেভারফুল কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা অবশ্যই ভালো একটি চয়েস। বন্ধুরা, আপনাদের মধ্যে কারা কারা এখানে এসেছেন, কি কি ট্রাই করেছেন আর কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আপনার রিভিউটা জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।